গেছে দুটো, একটা ননদের বিয়ে, একটা দেওরের বিয়ে। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকলে ভিডিওটা স্কিপ না করে দেখো, কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, সকাল সকাল জামা কাপড় মিলছি। অন্যদিন জামা কাপড়টা মিলি ছাদেতে, আজকে জামা কাপড়টা মিলতে শুরু করেছি বারান্দাতে। কেন বুঝতেই পারছো, কারণ বাইরে প্রচুর মেঘ, কুয়াশা মেঘ, একটুকুনো রোদের দেখা নেই। তাহলে জামা কাপড় আমি বেশিরভাগই খুব একটা রাত্রেবেলায় মিলে রাখি না, কারণ প্রত্যেক দিন সকালবেলাতে তো এমনি ছাদে মিলতে হবে, রোদে না হলে তো শুকাবে না। তার জন্য আমি একটা কোনো কিছু বড় ধামা বা কোনো কিছুর মধ্যে, বালতির মধ্যে ভরে রেখে দিই আর কি। আর তারপরের দিনে সকালে নিয়ে গিয়ে সেটা মিলি, কারণ বারবার তো তুলা মেলা করানো তো সম্ভব নয়। তাই আজকে তো আর রোদ নেই, তাহলে আর কি করব, আজকে বারান্দাতেই মিলতে হলো। তার জন্য সকালবেলাতেই একটু ব্যায়াম করে নিয়েছি, কিন্তু সেই সময় তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করলাম না, কারণ প্রচুর ঠান্ডা, কুয়াশার মধ্যেই আজকেও ব্যায়াম করেছি। তার জন্য তোমাদের সাথে আর সেই মুহূর্তটা শেয়ার করতে পারলাম না। আর তারপরে সোজা এসে জামা কাপড়গুলো যখন মেলছিলাম তখনই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এরপরে দেখো, সোজা জামা কাপড় মিলে চলে গিয়েছিলাম রুমে নিজে সব ফ্রেশ হতে বলতে যে কয়েকদিন ধরে ভাবছিলাম যে চুলটায় তেল নেব, কিন্তু তেল নেওয়া হয়নি। ব্যায়াম করার পরে একটু হাত মুখগুলো তো ধুয়ে নিই, তারপর নিজের চুলটাকে একটু ছাড়িয়ে নিই, কিন্তু কয়েকদিন ধরে চুলে তেল নিইনি বলে তেল নিচ্ছিলাম। আর কী তেল ইউজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার বেশি বাজাজ আমন্ড ড্রপসটাই বেশি শ্যুট করে। সাধারণ নারকেল তেল না হলে বাজাজ আমন্ড ড্রপস, এই দুটোর মধ্যেই যে কোনো একটা ইউজ করি, তবে বেশি বাজাজ আমন্ড ড্রপসটাই ইউজ করি, কারণ এটাতে আমার একটুকুনো চুল পড়ে না, চুল খুবই কম ওঠে। আর নারকেল তেল নিলেও বরঞ্চ এর থেকে একটু বেশি উঠে, তবুও মাঝে মাঝে নারকেল তেল আর এই তেলটাই ইউজ করি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো, মোটামুটি ভালোভাবে একটু চুলটায় তেল নিয়ে নিচ্ছিলাম। আর যখন চুলে তেল নিই আমি বেশিরভাগই হলে রাত্রেবেলায় নিই, না হলে সকালবেলায় নিই, তারপরে দুপুরবেলায় স্নান করার সময় শ্যাম্পু করে নিই, কারণ খুব একটা বেশি আমি চুলে তেল নিয়ে থাকতে পারি না। আর অনেক দিন চুলে তেল না নিলেও কিন্তু আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, এটাও আবার আমার একটা সমস্যা আছে। যাই হোক, পুরো মাথাটায় চুলটায় পুরোটাতেই একটু ভালোভাবে তেল নিয়ে এরপরে একটু আঁচড়ে নিয়ে বেঁধে রেখে দেবো, আর যখন স্নান করবো আবার শ্যাম্পু দিয়ে দেবো, কারণ বললামই তো খুব একটা তেল নিয়ে আমি থাকতে পারি না। তারপর সোজা দেখো চলে গিয়েছিলাম রান্নাও করে নিয়েছি, ছেলের টিফিনে রেডি করে দিয়েছি, আর এদিকে দেখো ছেলেকে রেডিও করে দিয়েছি স্কুলে দিতে যাব বলে। আর যেহেতু একদমই বাইরে রোদ নেই, তার জন্য ছেলের চুলগুলোকে শুকিয়ে দিচ্ছিলাম। আর প্রচুর চুল হয়েছে, কাটাতে হবে, আমার যাওয়ার সময় হচ্ছে না। আর এদিকে রোদও নেই, চুলে জল দিয়েছি মানে চুলটাকে না শুকিয়ে দিলে টুপি পরবে, স্কুলে যাবে, টুপি পরে থাকবে, তার জন্য চুলটাকে শুকিয়ে দিচ্ছিলাম। প্রায় দিনই শুকিয়েছি, যেদিনে রোদ করে না আর কি। আর এদিকে বলছে মা একটু ভিডিও করো, মা ভিডিও করো বলেই ক্যামেরাটা একটু অন করে দিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে ওকে খাওয়াবো, তারপরে সোজা চলে যাবো স্কুলে দিতে, কারণ আমি স্কুলে দিতে যাওয়া নিতে যাওয়া দুটোই আমিই করি। অনেক কিছু কারণেই করি, সেই সব কারণ তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ বিশেষ কিছু কারণের জন্যই ওকে আমি দিতে যাওয়া নিতে যাওয়া করে থাকি। আর যেহেতু নিজের স্কুটি আছে, সেহেতু খুব একটা সমস্যা হয় না। প্রথম একটু সমস্যা হতো, কিন্তু এখন আর খুব একটা সমস্যা হয় না। চারিদিকে বাইরের কাজ, ঘরের কাজ সব কিছুই সামলে নিতে পারি। আর এদিকে দেখো কেমন দুষ্টুমি করছে, শুধু সরে সরে পালাচ্ছে আর বলছে যে মা আমাকে দাও, আমি নিজে চুলটা শুকাবো। আমি বলছি না, তুমি নিজে চুলটা শুকাতে পারবে না, কারণ ইলেকট্রিকে হাত দেওয়া চলবে না বলে। তারপরে যাই হোক কথা শুনলাম, আমিই শুকিয়ে দিলাম আর চুলটাকে। আর এদিকে দেখো হেয়ার ড্রায়ারটা নিয়ে কেমন দেখছে, কোথায় হেয়ার ড্রায়ারের পাখাটা আছে সেটাই দেখছি। এরপর আমিও রেডি হব, তারপরে ওকে স্কুলে দিতে যাব, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে অনেকক্ষণই ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কারণ বেশ কিছু কাজ ছিল টুকিটাকি, সেগুলোতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। একদম সোজা শেয়ার করছি, দেখো ছেলেকে স্কুলে আনতে যাব, সেই সময়ে নিজে চেঞ্জ করে নিয়েছি, ড্রেসও পরে নিয়েছি। আর সোয়েটার না পরলে তো বাইরে বেরানোই যাবে না, তার জন্যই সোয়েটারটাও পরে নিচ্ছিলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পরিবারের সাথে, মানে পরিবারের সবারই সাথে কেমন সম্পর্ক। আমরা আনন্দ ফুর্তি করতে কিন্তু বেশ ভালো লাগে, আমার বিশেষ করে আনন্দ ফুর্তি করতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ কদিনের জীবন, আনন্দ ফুর্তি করতে করতে দিনটা যদি কেটে যায় মনে হয় যেন কোনো ঠিকই আছে, সমস্ত কিছু সব কিছুই ঠিকঠাক থাকে, সমস্যার কোনো কিছু নেই। তাহলে
বেকার বেকার মন খারাপ করে মুখ গোমড়া করে ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই। আনন্দ ফুর্তি করে যদি দিন কেটে যায় তাহলে আর অসুবিধার কী আছে? বলা তো যায় না আজকে আছি কালকে কখন কী হয়ে যেতে পারে। তার জন্যই একটু আনন্দ ফুর্তি করেই থাকতে চেষ্টা করি। আর আমাদের আছে 2টো বিয়েবাড়ি, তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। সেই হিসাবে তো প্রত্যেকের সাথে প্রত্যেকটা বউ মানে আমার শ্বশুরমশাইয়ের যে ফ্যামিলি, যে খুড়তুতো জেঠতুতো ভাই আছি, সবাই মিলে যে বউগুলো আছি, তারা ভীষণ সবাই মিলে আনন্দ করতে ভীষণ ভালোবাসে। আর প্রত্যেকেই প্রত্যেকের সাথে হাসি মজা কথা বলা কিন্তু আমার বেশ ভালো লাগে। শুধু শুধু ঘরের মধ্যে নিজের মতন করে মুখ গোমড়া করে বসে থেকে লাভ কী? এরপর ছেলেকে আনতে যাব, তারপরে বিকালবেলায় তোমাদের সাথে শেয়ার করব যে ওইখানেতে গিয়ে কি করলাম না করলাম। আমরা একদিকটায় থাকি আর আমার শ্বশুরবাড়ির আর সব মানুষগুলো একদিকটায় থাকে। একদিকটায় বলতে আমরা মানে আমার শ্বশুরমশাই আর যে শ্বশুর একদিকটায় থাকে, বাকি সবাই আর একদিকটায় থাকে। যাই হোক, ছেলেকে নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফ্রেন্ডস, এখন বাজছে বিকাল 5টা। আমি বেরিয়েছি একটু ঘুরতে। ঘুরতে বলতে আমরা বিকালবেলায় মাঝে মাঝে, আমার প্রত্যেক দিন সময় হয় না, মাঝে মাঝে একটুখানি ঘুরে বেড়াতে যাই আর কি। আমাদের আসলে যেখানে সবাই থাকে, আমাদের সবাই বলতে আমার সে পরিবারের আর কি, সবাই নিজের পরিবারের। আমরা জেঠামশাইরা একদিকে থাকি আর একদিকে সমস্ত সবাই থাকে আর কি। মোটামুটি আটটা ফ্যামিলির বাকি সব একদিকে থাকে আর আমরা জেঠামশাইরা মানে যেটা পুরানো জায়গা সেখানটাতেই থাকি। তো ওখানটাতে বাকি যারা থাকে ওখান থেকে আমি একটু মাঝে মাঝে ঘুরতে বেরোই, বেশ ভালো লাগে সবার সাথে একটু দাঁড়িয়ে গল্প করতে। সব সময় হয় না, সেই জন্য আসাই হয় না। আর এখন একটু করে সময় বার করেই চেষ্টা করছি ঘোরার ফাঁক দিকে যাবার। দেখি কোথায় কি আছে, তারপর তোমাদের সবার সাথে একটুখানি গল্প করি। কাজ আছে অনেক কিছুই, কিন্তু তবুও একটু বেরিয়ে পড়লাম মাঝে মাঝে একটু মনটাকে মাইন্ডটাকে ফ্রি রাখার জন্য একটু ঘুরতে যাওয়া ভালো লাগে আর কি। যাই হোক, ইয়াস, ওই যে আমাদের আর একটা ব্লগার যা ওইখানে আছে, দেখতে পাচ্ছ দেখো, ওইটা ও একটু ব্লগ বানায় আমার মতন। কেন? তোমাকে তো দেখতে তো পাচ্ছে, মানে তোমার ম্যানটাকে তো দেখতে পাচ্ছে, ম্যানটা আছে দেখতে পাচ্ছে। এ দেখো আমার একটা জাগিনি। বিয়ে বাড়ি হয়ে গেল, কেমন হলো? কার বিয়ে ছিল? এই যে দেখো একটু গল্প করি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই যে দেখো আমরা গল্প করতে এসছি, বাকিগুলো এখন নেই, বাকিগুলো এখন যে যার কাজে ব্যস্ত, একটু পরেই এসে জুটছে। এই যে গল্পগুলো আমরা শেয়ার করব তোমাদের সঙ্গে, চলো দেখতে থাকো। গল্পগুলো আমাদের গল্প আবার শেয়ার করা যাবে না, সব গল্পগুলো সেই লেভেলের হয়ে যায় যে মানে শেয়ার করা যাবে না, সেই লেভেলের। তোমরা শুধু শাড়ির গল্প, আর কোনো গল্প নেই। হ্যাঁ, শাড়ি আর মেয়েদের কোন শাড়ি পরবো। আমাদের বিয়ে বাড়ি আছে 2টো, একটা ননদের বিয়ে, একটা দেওরের বিয়ে, 2টো বিয়ে বাড়ি আছে, মানে ফাটিয়ে এনজয় করব। সে তো ব্লগ তো আসবেই, তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করিনি কার বিয়ে আছে। বিয়ে বাড়ি আছে কিন্তু কার বিয়ে আছে এই ফার্স্ট শেয়ার করে দিলাম কার বিয়ে আছে। যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো এখন সন্ধ্যাবেলায় আমরা গল্প করে চলে এসেছি, বেশ অনেকক্ষণই গল্প হলো, সন্ধ্যাও হয়ে গেছে প্রায়। আর এসে আমি বানাচ্ছি চা। আর আমাদের এখন থেকেই শুরু হয়ে গেছে বিয়ে বাড়ির আনন্দ। বেশ কিছুদিন পরে আছে এখন বিয়ে বাড়ি, বেশ কিছুদিন বলতে প্রায় 1 মাস এরকম সময় আছে হাতে, তাতেও আমাদের আনন্দ শুরু হয়ে গেছে সবারই মনের মধ্যে। কারণ আমাদের যে সকল সবাই আছে আর কি, যে সকল যা ননদ যারা সবাই আছি, খুব আনন্দ করতে পছন্দ করি। খাওয়া দাওয়ার দিকে আমাদের অত চিন্তা নেই, শুধু হলো চিন্তা হলো কি সাজবো কি পরবো, এই নিয়ে আমাদের চলে গল্প। তারপরে আবার দেওরের বিয়ে ননদের বিয়ে বলে কথা, তাহলে আনন্দ তো থাকবেই। ওইপর চা বানাচ্ছি স্যারের জন্য চা, আর আমিও নেব। এখন চিনি দিইনি, চিনি এরপরে আমারটা তুলে নিয়ে তারপর চিনি দেবো। চাটা হয়েই গেছে, চাটা আমারটা ছেঁকে নিই। দেখো ভিডিওটা আর বিশেষ কিছু বড় করব না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। চাটা আর একটু ফুটুক। চলো সকালকে টাটা।